আছি, আপনারা নির্দেশনা দেন, নতুন প্রজন্ম, নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য নতুন দিক নির্দেশনা দেন। এই ষড়যন্ত্র দাঁত ভাঙা জবাব দেবো আমরা ইনশাল্লাহ। আমি আর বক্তব্য বাড়াবো না, আমি শুধু এটুকুই বলবো যে বাংলাদেশে এই কুলাঙ্গারদের, এই স্বাধীনতা বিরোধীদের স্থান বাংলাদেশের মাটিতে হবে না, হবে না, হবে না, হবে না। আমরা কোনো চক্রান্তকে বরদাস্ত করবো না। আমি গত বেশ কয়েকদিন পর্যন্ত কয়েকজন ব্যক্তির বক্তব্য শুনতেছিলাম। বক্তব্যগুলো শুনলে বোঝা যায় যে কারো প্রেসক্রিপশন নিয়ে, একেবারে স্পষ্ট কারো না কারো প্রেসক্রিপশন নিয়ে বিশেষ কারণে অথবা তাদের কোনো দুর্বলতা যেটা তাদের কাছে সীমাবদ্ধতা আছে, এই জাতীয় কারণে একেবারে মাঠে পড়ে শুধু শুধু ঝগড়া বিবাদ চলছে বাংলাদেশের বৃহত্তর দুটি রাজনৈতিক দলের মধ্যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জামাতে ইসলামকে নিয়ে। বিশেষ করে আজকের, আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী এবং একজন বিএনপির ঝালকাঠি 1 আসনের 2018 সালের মনোনয়ন কিনেছি, এই দলকে ভালোবাসি, 16 বছর কথা বলেছি, সেই কারণে আজকে আমাকে কথা বলতে হচ্ছে দলের স্বার্থে, দেশের স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনারা জানেন আমি বাংলাদেশের যে জিনিসটি সবচাইতে এখন ঘৃণিত, সবচাইতে এখন নিকৃষ্ট শব্দচয়ন, সেটা হচ্ছে রাজাকার, আলবদর, আল শামস। এই শব্দগুলো যারা উচ্চারণ করে তাদেরকে এই অঞ্চলের মানুষ, এই দেশের মানুষ কেউ পছন্দ করে না এক বাক্যে। কারণ শেখ হাসিনা এই শব্দগুলো গত 16 বছর পর্যন্ত উচ্চারণ করতে করতে, রাজাকার ট্যাগ লাগাতে লাগাতে, যাকে তাকে যেখানে দেখেছে সেখানে যে কোনো মূল্যে, একটা লোক নামাজ পড়ে রাজাকার, শিবির করে রাজাকার, আপনার ওই ভালো কাজ করে সেও রাজাকার, বিএনপি করে দাঁড়িয়ে আছে রাজাকার, হিন্দু দাঁড়িয়ে আছে রাজাকার, বিপ্রজিৎকেও হত্যা করেছে জামাত শিবির বলে। এই যে বিশেষ ধরনের একটি ট্যাগ লাগাতে লাগাতে এই শব্দগুলোকে এমনভাবে বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করে দিয়েছে এবং ঘৃণা বানিয়ে দিয়েছে যে এই শব্দগুলো শুনলে বরং মানুষ মনে করে যে যে এটা বলছে তিনি হচ্ছেন প্রকৃত দুষ্ট, প্রকৃত অপরাধী, প্রকৃত খারাপ লোক, কিন্তু যাকে উদ্দেশ্য করে বলছে তিনি খারাপ হতে পারে না। আজকে আমি কোনো দল, আমার দলের ভালো জিনিস আমি প্রচার করব, জামাত ইসলামের তার ভালো জিনিস দিয়ে আমাকে টক্কর দিতে পারলে দিবে, দুই দল যার প্রচারণা সে করবে, সেটা মানুষ সহ্য করবে। কিন্তু শেখ হাসিনার কাছ থেকে ধার করা কোনো শব্দচয়ন বাংলার জনগণ কোনোদিন পছন্দ করবে না। আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরী অপরাধী ছিল? সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে আমার দলের নেতা, বিএনপির নেতা। আজকে যখন আপনি বলছেন যে শেখ হাসিনা এই বিচার কার্যক্রম শুরু করে গিয়েছে, আগামী দিনেও এই বিচার কার্যক্রম চলমান রাখতে হবে, কে বলছে? বিএনপি নেতা হারুন সাহেব। আপনি হারুন সাহেব 2018 সালের 6 জন এমপি যারা নির্বাচিত হয়েছিল তাদেরকে শপথ নেওয়ানোর জন্য নিষেধ ছিল এক প্রকার বিএনপির পক্ষ থেকে, আপনাদের চাপে পড়ে তারপরে বাধ্য হয়ে আপনারা শপথ নিয়েছিলেন। তার মধ্যে একজন, আপনি তো তারেক রহমানের কথা ঠিক মতো শুনতেন, তাহলে আপনি তো শপথ নিতেন না। সেই সময়ের পদের জন্য, এমপিত্বর জন্য শপথ নিয়েছেন, দল বাধ্য হয়ে আপনাদেরকে সেখানে শপথ দিয়েছে, কিন্তু দলের মহাসচিব পর্যন্ত সেখানে কিন্তু শপথ নেয় নাই। আপনার সেদিনের ইতিহাস ভুলে গিয়েছেন। নমিনেশন কিংবা বিএনপিকে রাজি খুশি রাখার জন্য কিংবা কারো খপ্পরে পড়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আপনি কোন সাহসে বলেন যে বাংলাদেশে আবার শেখ হাসিনা যে বিচার কার্যক্রম শুরু করেছে এই বিচার কার্যক্রম চলমান রাখবেন? আপনি তাহলে কার কার বিচার করতে চান? আমি জানতে চাই আপনি কার বিচার করতে চান বাংলাদেশে? আপনি কি বিশ্বাস করেন দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে এটা একমাত্র তার অপরাধের কারণে হত্যা করা হয়েছে? আপনি কি বিশ্বাস করেন সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করা হয়েছে এটা কি তাদের অপরাধের কারণে করা হয়েছে? আপনি কি বিশ্বাস করেন সাঈদী, কাদের মোল্লা, নিজামী কিংবা আলী হাসান মুজাহিদ কিংবা ওই 2013 সালের শাহবাগ তৈরি করে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে শুধুমাত্র তারা অপরাধী ছিল তাই বলে? না। তাহলে আপনি কেন বলছেন তারা অপরাধী ছিলেন না? তারা পার্শ্ববর্তী দেশের বিশেষ প্রেসক্রিপশন বাস্তবায়নের জন্য, অন্যায়ভাবে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংসের জন্য, জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তিকে ধ্বংস করার জন্য এবং আজকে যে অনৈক্য, এই অনৈক্য তৈরির জন্যই শাহবাগ তৈরি করেছিল। সেদিন আপনি সেই শাহবাগকে আপনি কোনো অবস্থায় সমর্থন করতে পারেন না। আপনি বলছেন কি
আপনার বক্তব্য 3 বার শুনেছি, গায়ের ভিতরে জ্বলতেছিল, বাধ্য হয়েছে। আমি জানি না আমার কি হবে, ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চিন্তা করি না, কিন্তু 16 বছর পর্যন্ত যেই কাজের প্রতিবাদ করেছি তার বিরুদ্ধাচরণ আমি আমার মুখ থেকে করতে পারবো না, সম্ভব নয়। 16 বছর আমরা বলেছি। 13 সালের এটা ছিল একটি সাজানো নাটক। 13 সালের শাহবাগ তৈরি করা ছিল বাংলাদেশের মুসলমানদের আধিপত্যকে বিস্তার থেকে দূরে রাখার জন্য, এদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে অনৈক্য তৈরি করে বাংলাদেশকে ভারতের একটি করদ্রাজ্য বানানোর জন্য ছিল 13 সাল। সেই 13 শাহবাগীদের কথা আপনি বলতে পারেন না। কোন ভাষায় বলেন? কি কারণে বলেন? কি কারণে বলেন? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কি ভাষায় কথা বলে, তারেক রহমান সাহেব কি ভাষায় কথা বলে, তাদের শব্দ চয়ন থেকে যদি শিক্ষা অর্জন আমরা না করি, তাহলে এই দলের জন্য আপনারা ক্ষতি করা ছাড়া কোনো উপকার করতে পারবেন না। কেন আপনার কাছে মনে হয় সাইদি সাহেবের মৃত্যুটা খুব ভালো লেগেছে? হ্যাঁ, আপনি যদি বলেন যেই বিচার চালু হয়েছে ওই বিচার চলমান রেখে দমন করতে হবে, তার মানে আপনি যখনই দমন করতে যাবেন আপনি দমন করতে পারবেন না। শেখ হাসিনা দমন করতে গিয়ে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে। আর গত 16 বছরে হাসিনার ধ্বংসের অন্যতম কারণ হয়েছে এদেশের আলিম ওলামার উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে। সে কারণে শেখ হাসিনা ধ্বংস হয়েছে। মনে মনে ভাববেন না আপনার মতো আমার মতো লোকেরা বসেছিলাম বলে শেখ হাসিনার পতন হয়েছে। মোটেও নয়। শেখ হাসিনার পতন হয়েছে একটি আদর্শের উপর ভিত্তি করে। শেখ হাসিনার পতন হয়েছে একটি জুলুমের অবসান ঘটানোর জন্য, জুলুমের প্রতিবাদ স্বরূপ শেখ হাসিনার আজকের পতন হয়েছে। আপনারা সেই শেখ হাসিনার, আপনি কি ভাষায় বললেন আমি একদম হুবহু লিখে রেখেছি। আপনি বলছেন শেখ মুজিব যুদ্ধাপরাধীদেরকে ক্ষমা করে দিয়েছে, তার পরবর্তীতে শেখ হাসিনা বিচার কাজ শুরু করেছে। এই শেখ হাসিনার বিচার কাজ যেটা শুরু হয়েছে এটা আমাদেরকেও চালু রাখতে হবে। কত বড় দৃষ্টতা আপনার! কিসের বিচার কাজ চালু করবেন আপনি? আমি বিএনপির নেতৃত্ব